দুর্দান্ত স্বাদের পিঠাটা আমি কি করে তৈরি করলাম আর কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। 1 চামচ ইস্টটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছে, ভালো আছে, সাবধানে আছে। আর শীত চলে এসছে, এর জন্য শীতের মৌসুমিতে পিঠা খেতে ভালোই লাগে। আজ করব খোলা জালি পিঠা। আর এই খোলা জালি পিঠাটা একদম অন্যরকম ভাবে করব, নরম তুলতুলে হবে। আর এর জন্য পিঠাটা করার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা বানাতে শুরু করে দিই। একে একে এবার আমি উপকরণগুলো নিয়ে নেব। এখানে নিয়ে নেব ময়দা আমি এখানে 200 গ্রাম ময়দা নিলাম। আর দিয়ে দেব হাফ বাটি সুজি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ চিনি, এখানে দিয়ে দেব 1 চামচ ইস্টটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 2 চামচ দুধ, আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, এই জলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে দেব। বন্ধুরা ব্যাটারটাকে খুব ভালো করে আমি দেখো মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখো, এই দেখো দেখেছো, এরকম কিন্তু থাকবে, একদম মিহি করে নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার, আর এই বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি তৈরি করে নেব খোলা জালি পিঠাটা। কড়ার গায়ে চারিদিকে একটু তেল লাগিয়ে দেব, 1 চামচ দিয়ে দেব, আর একটু এরকম করে একটু বড় করে দেব, সামান্য পরিমাণে করে। আর একটু এবার আমি ঢেকে দেব, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। এই দেখো একদম একবারে উঠে যাচ্ছে, কত সুন্দরভাবে, দেখেছে? আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবে করেই তৈরি করে নেব। আবারও দিয়ে দিব 1 চামচ, আবারও ঢেকে দেব। আবারও এটা হয়ে গেছে, তুলে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, মানে ওপর পিঠটা যেরকম, এ দেখো নিচের পিঠটা একই রকম, দেখেছো? আর বাকিগুলো কিন্তু এইভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলবো। এই দেখো বন্ধুরা আরো একটা হয়ে গেছে, আর এই দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখেছো? এই দেখো একদম ওপর পিঠ নিচের পিঠ একদম খুব সুন্দরভাবে হচ্ছে। আর এটাও আমার তৈরি হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব। এই দেখো কত সুন্দরভাবে এটা দেওয়ার পরে, ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে চারিদিকে এইভাবে করে এই যে এই চামচের সাহায্যে একটু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই যে এরকম করে বড় করে, কত সুন্দর দেখো। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এই দেখো শুকনো হতে শুরু হয়ে গেছে, এটাও কিন্তু আমার একদম হয়ে গেছে। আর তুলে নেব এবার আমি। এই দেখো প্রত্যেকটাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার পিঠার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই পিঠাটা এতটাই নরম, এতটাই সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো দেখেছো কতটা নরম। আর এটা কিন্তু 3 থেকে 4 দিন এরকম তোমরা রেখে, একদম এরকম নরম পাতলা। এই দেখো কত সুন্দর,
দেখেছো কত সুন্দর নরম তুলতুল করছে। আর এই পিঠাটাই খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনে হলো, যে কোনো তরকারির সঙ্গে এটা কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে খেতে, এতটাই দারুণ লাগে না, ভীষণ দারুণ লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর একদম নরম এত সুন্দর সফট আর নরম এই তুলতুলে পিঠাটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও, খেতে কিন্তু একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে, এত সুন্দরই লাগে খেতে, আর এতটা সফট আর এতটাই নরম হয় খেতে, দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।